আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে দেখুন, আমি আজকে রান্না করেছি আগড়া শাক দিয়ে মাছ ভুনা। এই যে আগড়া শাক দেখতে দারুণ লাগছে, আমার তো অনেক পছন্দ। আপনারা কোন অঞ্চলে এই আগড়া শাক কী নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই আগড়া শাকের উপরে যে একটা পাতলা প্রলেপ আছে সেইটা উঠিয়ে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু সবগুলোর পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আস্তে আস্তে আছে, কেউ চাইলে এগুলো ভেঙে ছোট ছোট করে নিতে পারেন। আমি কিন্তু ছোট করে নিয়েছি। আর মাছের সাথে এরকমের আস্তে আস্তে দিয়ে রান্না করলে সেটাও খেতে দারুণ লাগে। আমি এখানে কয়েক মাছ নিয়েছি, সেই মাছ দিয়ে আজকে আমি আগড়া শাক রান্না করব। সেটা খেতে দারুণ মজা। যারা একবার খেয়েছেন তারা তো বারবার খেতে চাইবে, আর যারা এখনও এই আগড়া শাক মাছ দিয়ে রান্না করে খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। তো মাছটা আমি মাখিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এখন আমি আগড়া শাকের সাথে কিন্তু একটা আলু দিয়ে দিয়েছি। কেউ চাইলে দিতে পারেন, কেউ না চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব মাছগুলো। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দেখানো হয়নি কারণ আমি ক্যামেরাটা চালাতে ভুলে গিয়েছিলাম। তারপর মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। তারপর এখন দেখুন অপর সাইডও ভাজা হয়ে গেছে। সব মাছগুলো এখন এক এক করে আমি উঠিয়ে নিব। মাছ ভাজাগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে। এখন মাছ ভাজার পরে বাকি যে তেলটা আছে সেই তেলটাই আমার রান্না হয়ে যাবে। তাই তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর কিছু ফালি করা টমেটো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আমি আজকে সামান্য উপকরণ দিয়ে এই রান্নাটা করব। এখন আমি একটু পানি দিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি, কারণ টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে এখন আমি সেই কেটে রাখা আলু আর আগড়া শাকটা দিয়ে আবার কষিয়ে নিব। 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে তারপর আমি কষিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখুন দেখতে কিন্তু ভালোই লাগছে। আমার তো এই শাকটা খুবই পছন্দের। আপনাদের কার কার পছন্দ এই আগড়া শাক আমাকে কমেন্ট করে জানাবেন। আলুটা কষানো হয়ে গেছে, এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটানোর পর্যন্ত। পানিটা ফুটে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব মশলার সাথে। তারপর দিয়ে দিব ফালি করা টমেটো কয়েক পিস। কেউ চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নাই, কিন্তু টমেটোটা দিলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটা রান্না হওয়া পর্যন্ত। এই যে দেখুন, ঢাকনা উঠিয়ে দিলাম। আমার কিন্তু তরকারিটা অনেকটাই হয়ে এসেছে, কিন্তু পুরোপুরি হয়নি, সবটাই সেদ্ধ হয়ে গেছে। এখন অপেক্ষা করব এই ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত। ঝোলটা আমি একদম মাখা মাখা করে রান্না করব। এটা আমার কিন্তু এখন পুরোটাই হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন অসম্ভব সুন্দর লাগছে, আমার তো দেখে জিভে জল চলে আসছে। আপনারাও বাড়িতে এরকমের আগড়া শাক দিয়ে মাছ ভুনা করে খেয়ে দেখবেন। যে একবার খাবে তার তো বারবার খেতে ইচ্ছে করবে। এইটা আপনারা বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।